হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা ওয়াইফাই হ্যাকের জন্য যে ভিডিওগুলো দিয়েছিলাম, প্রথম ভিডিওতে ছিল নেটহান্টার কার্নেল আমরা কীভাবে ইনস্টল দিতে পারি। তারপর ভিডিওতে ছিল যে নেটহান্টার আমরা কীভাবে ইনস্টল দিতে পারি, ওয়াইফাই টুল কীভাবে ইনস্টল দিতে পারি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ওয়াইফাই হ্যাক করার জন্য আমাদের যে একটা রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার। সেটা দেখতে কেমন, কোথায় থেকে কিনবেন বা কত টাকা লাগবে, কীভাবে ব্যবহার করবেন, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটির জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে এখন একটা অ্যাডাপ্টার দেখতে পারতেছেন। AUFA কোম্পানির একটা অ্যাডাপ্টার, মডেল হচ্ছে W113 ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার। এটা প্লাগ অ্যান্ড প্লে, এটা মনিটর মোড সাপোর্ট করে থাকে। এটা কী কাজে ব্যবহার করা যাবে, এটা হচ্ছে উইন্ডোজ ব্যবহার করা যাবে, ম্যাকে ব্যবহার করা যাবে, তারপর লিনাক্সের মধ্যে ব্যবহার করা যাবে। আপনার কোম্পানি এবং নামটা ভালো মতো লক্ষ্য করবেন। এই অ্যাডাপ্টারটা দিয়েই আমরা মনিটর মোড সাপোর্ট করব আর নেটহান্টারে আর ওয়াইফাইটা হ্যাক করে থাকবো। এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি আর এটা হচ্ছে মডেল। আপনারা এটা কিনতে পারেন। এটা দেখতে কেমন বা এটা কীভাবে সেটআপ দিতে হয়, এটা কীভাবে মনিটর মোড অন করতে হয়, এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইটার মধ্যে পিছনে একটু লক্ষ্য করবেন, এখানে কিছু লেখা আছে। এখান থেকে বিশেষ করে এই ইন্টারফেস, এখান থেকে এইটুকু লক্ষ্য করে সেম যাতে হয়, কারণ এগুলোর অনেকগুলো ভার্সন আপডেট হয়, এইগুলো সেম রেখে আপনারা এটা কিনতে পারেন। তো এটা দেখতে কেমন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা আগে খোলার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের এর সাথে আরও একটা জিনিস লাগবে, যেটা আমাদের ফোনে কানেক্ট করার জন্য, সেটা হচ্ছে এরকম একটা ওটিজি লাগবে। এটা হচ্ছে টাইপ সি একটা ওটিজি। এটা আপনাদের ফোনে দিয়ে তারপরে অ্যাডাপ্টারটা সেটআপ দিতে হবে। আর অ্যাডাপ্টারটা দেখতে কেমন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াইফাই হ্যাক করতে আমাদের যে কালি নেটহান্টার টার্মিনাল থাকবে, সেটাতে ওয়াইফাই টুল আমরা যখন রান করব তখন আমাদের এই মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টারটা লাগবে। তো এটা হচ্ছে আমাদের সেই মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে এটার এন্টিনা একটু বড়। আর এর আগে একটা অ্যাডাপ্টার ছিল, সেটা হচ্ছে টেন্ডা, সেটার এন্টিনা ছিল না। আর এখন যেটা আসছে অন্য একটা কোম্পানি, এটা হচ্ছে অ্যাডাপ্টারের এন্টিনা থাকবে। এটাই হচ্ছে এটার একটা ইয়া। তো এটা আমরা কীভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের যে ওটিজি যেটা আছে, এই ওটিজির যে ইউএসবি লাইনটা, এই ইউএসবি লাইনের সাথে আমাদের এটাতে লাগাতে হবে। লাগানোর পরে আমাদের ফোনের যে চার্জিং যে পিন আছে সেখানে দেওয়ার পরে আমাদের ফোন থেকে কালি নেটহান্টার আমাদের সেখান থেকে যে কালি নেটহান্টার টার্মিনাল আছে সেখান থেকে আমাদের ব্যবহার করতে হবে। তো এটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটাকে কীভাবে লাগাতে হয় আমি আগে দেখাচ্ছি। এটা আমি এক হাত দিয়ে তো সম্ভব হচ্ছে না, লাগাতে নেই আগে। আচ্ছা, এটা আমি লাগিয়ে নিলাম। এটা এখন আমার ফোনে টাইপ সি যে চার্জিং পিন আছে সেখানে এটা আমি লাগাবো। তো আমি লাগিয়ে নিলাম। এবার আমি যদি আমাদের ফোনের যে টার্মিনাল আছে এখানে গিয়ে যদি আমরা যে ওয়াইফাই টুল যেটা রান করছিলাম সেটা যদি এখানে রান করি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুডো তারপর ওয়াইফাই টিই এটা লিখে ইন্টার করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। এখানে ইন্টারপেজ আসলে অটোমেটিক্যালি দেখবেন যে WPS ইনেবলড অথবা WPS ডিসেবলড যে ওয়াইফাই রাউটারগুলো আছে এখানে সিগন্যাল দেবে। তো এটা যখন সিগন্যাল দিবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে অ্যাডাপ্টারটা আছে, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা এখানে কাজ করতেছে, অর্থাৎ মনিটর মোড সাপোর্ট করতেছে। যেটা এখানে লক্ষ্য করেন, ইউজিং WLAN0 অলরেডি ইন মনিটর মোড, মানে WLAN0তে এটা অলরেডি মনিটর মোড সাপোর্ট করতেছে, তাই না? তো এটাই ছিল ভিডিও যে আমরা কীভাবে মনিটর মোড সাপোর্ট করতে পারি। তো আমরা আরও একটাভাবে এটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে Ctrl+C দিয়ে প্রেস করে এক্সিট করে দিলাম। আমরা আরও একটাভাবে মনিটর মোড সাপোর্ট হচ্ছে কিনা সেটা দেখতে পারি। সেটা হচ্ছে ইয়ারমন -NG লেখার পরে স্টার্ট WLAN0 লিখে যদি আমরা ইন্টার করি, আমাদের এখানে দেখেন WLAN0তে আমাদের এখানে যে মনিটর মোডটা আছে সেটা এখানে দেখাচ্ছে যে ম্যাক 80211 মনিটর মোড অলরেডি ইনেবলড। আমাদের এখানে মনিটর মোড যে ইনেবলড আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এরপর আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আমরা মনিটর মোডটা সেটআপ দিতে পারি, অথবা এই মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টারটা দেখতে কেমন সেটা দেখালাম। আর এটা কীভাবে ইনেবল করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। এটা আমি আপনাদের অ্যাডাপ্টারটা আমি আপনাদের আবারও দেখাচ্ছি। আপনারা এই অ্যাডাপ্টারের যে প্যাকেটটা আছে এটা ভালো মতো লক্ষ্য করবেন, আর এটার যে মডেলটা আছে এটা ভালো মতো লক্ষ্য করবেন। এটার মডেলটা হচ্ছে W113, এটা একটা মডেল। এই মডেলের যে অ্যাডাপ্টারটা থাকবে সেটা আপনারা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে কোম্পানি। এখানে যে ডিভাইসগুলো কাজ করবে সেটা হচ্ছে আপনার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এই তিনটা অপারেটিং সিস্টেমে কাজ করবে। আর বিশেষ করে এই পেছনে যে লেখাটা আছে, এই লেখাটা সেম টু সেম রেখে আপনারা যেখান থেকেই ক্রয় করেন সেখান থেকেই এই লেখাগুলো আপনারা লক্ষ্য করে ক্রয় করবেন। আর এখানে কিছু লেখা আছে ওয়্যারলেস রিসিভার, এখানে কিছু লেখা আছে, তো এটা যেমন দরকার নেই। তো এটাই ছিল অ্যাডাপ্টারের বিষয়টা। আর অ্যাডাপ্টারের সাথে এরকম একটা ডিভিডি একটা অ্যাডাপ্টারের যে ড্রাইভার থাকবে সেই ড্রাইভারটা দিবে তারা। তো এটা আমাদের লাগবে না, কারণ আমরা নেটহান্টার কার্নেল সেটআপ দিয়ে দিয়েছি। আর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েও দিয়েছি যে কীভাবে সেটআপ দিতে হয়, ইনস্টল দিতে হয়। তো এটাই ছিল ভিডিও, আর এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। তো আমরা পরবর্তী পার্টে আমরা আপনাদেরকে দেখাবো যে WPS ডিসেবলড এবং WPS ইনেবলড যে ওয়াইফাইগুলো আছে এগুলো আমরা কীভাবে অ্যাক্সেস নিতে পারি বা হ্যাক করতে পারি সেগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।